হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকের বিষয়টা হচ্ছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা আমাদের লিঙ্ক রয়েছে সেটা আমরা জানবো কিভাবে। সেই নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে দাদা আধার কার্ডের সঙ্গে আমার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে আমরা কিভাবে বুঝবো। তাই আমি শর্টকাট পদ্ধতি তোমাদেরকে বুঝিয়ে দিব যে তোমার আধার কার্ডের সঙ্গে তোমার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা চলে যাব সবচেয়ে প্রথম আমাদের কম্পিউটার স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে। সবচেয়ে প্রথমে আমরা গুগলে চলে আসব। গুগলে এসে আমরা সার্চ করব উদ্যম আধার। উদ্যম আধার যেটা লেখা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যেটাতে আসবে উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের সামনে যে ড্যাশবোর্ডটা খুলবে সেই ড্যাশবোর্ডটাতে লেখা আছে যে ফর নিউ এন্টারপ্রেনার লেখা আছে, সেটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যে আইকনটা খুলবে সেখানে তোমাদের লিখতে দেওয়া হবে ইন্টার আধার। তোমরা সেখানে কিন্তু তোমরা নিজের আধার নাম্বারটা দেবে। আধার নাম্বার দেওয়ার পর 2 নম্বরে লেখা আছে এন্টার ইয়োর নেম, সেখানে তোমরা কিন্তু নিজের নামটা দেবে। যেহেতু আমি নিজের দেখব তাই আমি নিজের আধার নাম্বারটা দিয়ে দিলাম এবং আমি নিজের নামটাও এন্ট্রি করে দিলাম। এন্ট্রি করার পর যেখানে রাইট চিহ্ন আছে সেখানে রাইট চিহ্নটা ক্লিক করবে। ক্লিক করার পর লেখা আছে জেনারেট ওটিপি। ওটিপিতে ক্লিক করব। ওটিপিতে ক্লিক করার পর তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে। যাদের লিঙ্ক থাকবে, যাদের লিঙ্ক থাকবে না তাদের লেখা থাকবে যে তোমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তোমরা দেখতে পাচ্ছ যে 3582 লাস্ট সংখ্যাটা দেখা যাচ্ছে মোবাইল নাম্বারে, শুধু 3582 এই নাম্বারটা আমার আধারের সঙ্গে লিঙ্ক আছে। তোমাদেরও যেটা লাস্ট 4 ডিজিট নাম্বার দেখাবে সেটা তোমরা বুঝে যাবে যে ওই নাম্বারটা তোমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। অথচ তোমরা এভাবে খুব সহজেই বুঝতে পারবে যে তোমাদের আধারের সঙ্গে কোনটা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দিবেন। ধন্যবাদ আপনাদের।